চিরন্ন অবস্থায় যাযাবর জীবন যাপন করছেন, গাছের তলায়, রাস্তায়, পথে, ঘাটে। তাদের বাচ্চা এখানেই জন্মায়, এখানেই তাদের মৃত্যু। আমরা যারা গর্ব করে বলি আমরা তথাকথিত শিক্ষিত মানুষ, আমরা কি একবারও তাকিয়ে দেখেছি এই মানুষগুলোর প্রতি? এই আদিম একটা সভ্যতা, যে সভ্যতাকে, যে সংস্কৃতিকে এরা টিকিয়ে রেখেছেন। আচ্ছা, আপনাদের তো একটা নিজেদের ভাষা আছে, এই যে ভাষা, নিজস্ব ভাষা, এই মানান্তা ভাষা আমরা শুনি, তো এই ভাষাটা কি অন্য কেউ জানে? এটা কোনো লিখিত রূপ নেই তো, লিখিত রূপ নেই, যে পড়াশোনা শেখানো এটাই লিখিত রূপ নেই, মানান্তা ভাষায় কথা হয়। আপনারা দেখছেন যে একটা ভাষা আছে যার নাম মানান্তা, যে ভাষার লিখিত কোনো রূপ নেই, তার কোনো স্ক্রিপ্টও নেই। এই ভাষাটা তো ক্রমাগত আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে, মানে আপনাদের মধ্যে তো কথা বলার চলটা আস্তে আস্তে সরে যাচ্ছে, চর্চার অভাবটা। একটা নির্দিষ্ট ভাষা আছে, সেই ভাষার একটা সংস্কৃতি আছে, সবটাই আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি একটা কথা জিজ্ঞেস করি ভাই, এই যে আপনারা এখানে রয়েছেন, এই যে আপনাদের এই বিন, এটা কি আপনারা বাজান? এটা বাজিয়ে, এটা বিন বাজায়, লোকজনকে না জানালে কি করে লোকজন আসবে? এই বিন বাজিয়ে সাপ দেখান। আচ্ছা, যদি এমনটা হয়, ধরুন সাপুড়েদের সাপ ধরার অধিকারটা দেওয়া হলো, এবং সাপের যে বিষ, সাপের বিষ খুব দামি, সাপের বিষ বিক্রির অধিকার এই সাপুড়েদের দেওয়া হয়, তাহলে কি আপনারা তাবিজ মাদুলি বিক্রি করবেন? কখনোই করবেন না। দেখছেন তো, সাপুড়েরা যদি তাবিজ মাদুলি বিক্রি করবে না, কারণ তারা এটা চায় না, তারা চায় বীজ বিক্রির অধিকার। তারা আপনারা চাইছেন যে বীজ বিক্রির অধিকার, বীজ বিক্রির অধিকার তারা চাইছে। সারা ভারতবর্ষের সমস্ত সাপুড়েরা যদি বীজ বিক্রি করতে পারতো, তাহলে হয়তো প্রত্যেক বছর যত মানুষকে সাপের কামড়ে মারা যান, এত মানুষ হয়তো মারা যেতেন না। সেটা তো দরকার। এর জন্য কি সাপের খামার করা দরকার, তো সাপের খামার অন্তত প্রত্যেকটা জেলায় একটা করে সাপের খামার করা দরকার। আচ্ছা, আপনি একটু বিনটা বাজান, আমরা শুনি একটু। ভাই, এই যেহেতু আপনাদের সাংসারিক অবস্থা এরকম, কতদিন মানে দিনে কাজ করলে কত টাকা মোটামুটি ইনকাম হয়? ঠিক না, কোনোদিন 20 টাকা, 30 টাকা, 40 টাকা, 50 টাকা এরকমই রোজগার। মানে আপনার ঘরে ফ্যামিলি কতজন আছে? লোক আছে 5-6 জন আছে। তো সংসার চলে না ভালো করে? চলে না, কোনো রকম দেখে শুনে চলতে হয়। আচ্ছা, এই যে ধরুন, এই তো এই কারণে ধরুন অনেকেই হয়তো নেশা টেশা করে, তো নেশা করেও তো অনেকে শেষ হয়ে যাচ্ছে, মানে যেহেতু এই হতাশার জায়গা থেকে। আচ্ছা, আপনাদের মধ্যে এই বিয়ে টিয়ে কখন হয়? 18-20 বছর হলে। ছোটও বিয়ে হয়? আগে খুব ছোটবেলাতে বিয়ে হতো, মানে 2 বছর 4 বছরে হয়ে গেলে বিয়ে দিয়েছে। যখন বয়স হয়ে যেত, মা বাবার কাছে থেকে নিয়ে যেত। আচ্ছা, এখন একটু দেরি করে বিয়ে হয়? হ্যাঁ, একটু দেরি করে বিয়ে হয়। মহিলারা কি কাজ করে? না, কেউই করে না। করে না, যার স্বামী নেই, কে কামিয়ে দিচ্ছে না, তারা কি করবে? তারা কাজ করতে পারে, বাচ্চা কাচ্চাকে পালতে হয়। আচ্ছা, এখানে কেউ স্কুলে পড়ে? কেউ পড়ে। আচ্ছা, ধরুন আপনি যদি কোনো ভোটার কার্ডে, আমি শুনেছি এরকম নাকি হয় যে কেউ যদি ভোটার কার্ডে নাম তুলতে যায়, তখন তাকে বলে যে তোমার দলিল নিয়ে আসো, তোমার বাবার নাম কি? এগুলো কি সত্যি? মানে জিজ্ঞেস করে, তখন সে দলিল দেখাতে পারে না, তাই ভোটে নাম ওঠে না। সে এখন বাবার নাই তো ছেলের কি করে হবে? আচ্ছা, তাহলে সেই জন্য কাজ, মানে কাগজে, ভোটের কাগজও হয় না। আচ্ছা, তো এইটার জন্য আপনারা কখনো কোনো জায়গায় বলেছেন, কখনো মানে কাউকে জানিয়েছেন? এইসব জায়গা বাবুরা আমাদের পাত্তাই দেয় না, তো এখানে বলে কাকে বুঝাবে? কেউই পাত্তা দেয় না। যদি আপনার ভোট থাকতো তাহলে নিশ্চয়ই পাত্তা দিত। যেহেতু ভোট নেই, তাই আপনার কোনো পাত্তা নেই। বুঝলেন, অদ্ভুত একটা ব্যাপার, ভোট নেই। এই গণতান্ত্রিক দেশে ভোট না থাকলে সে মানুষের কোনো দামই নেই, মূল্যহীন মানুষ আর কি। আজকে 1 লক্ষ মানুষ পশ্চিমবাংলায় রয়েছে যাদের ভোটাধিকার নেই, তাই তাদের কোনো সমাজে দাম নেই। কিন্তু তাদের সংস্কৃতি আছে, তুমি শুনলে যে গান সুর। আমরা কলকাতায় বসে টিভি চ্যানেলে খুব সুন্দর করে দেখি, চা খেতে খেতে, আরাম করতে করতে, কিন্তু এই মানুষগুলো যে গান বাজাচ্ছেন, আজকে কলকাতায় আমরা টিকিট কেটে বিভিন্ন গানের অনুষ্ঠান দেখি, কিন্তু এই মানুষগুলোকে নিয়ে গিয়েও তো আমরা গানের অনুষ্ঠান করাতে পারি, সুরের অনুষ্ঠান করতে পারি, এবং সেখান থেকেও তো একটা রুটি রোজগারের ব্যবস্থা হতে পারে, তাই না? সেটা তো হয় না। আচ্ছা, এবার আমি একটা জিনিস জিজ্ঞেস করি, আচ্ছা, এবারে সাপে কামড়ালে, ধরুন আপনি যদি সাপে কামড়ে, আপনারা বুঝতে পারেন তো কোনটা নির্বিষ সাপ কামড়েছে বা কোনটা বিষাক্ত সাপ কামড়েছে? এটা বুঝতে পারেন।
এটা খুব অদ্ভুত ব্যাপার যে ডাক্তার বুঝতে পারে না যে কোনটা নির্বিষ সাপ কামড়েছে কোনটা বিষাক্ত সাপ কামড়ে। যদি এরকমটা করায়, ধরুন এই যে বর্ষাকালে প্রচুর মানুষকে সাপে কামড়ায়, হসপিটালে আসে কিছু মানুষ ওজাগুলি নিয়ে যায়, তো হসপিটালে এসে ডাক্তার চিনতে পারে না যে কোনটা বিষাক্ত কোনটা নির্বিষ, তাই না। চিকিৎসাটা ঠিকঠাক হয় না। তো যদি আপনাদের কাউকে হাসপাতালে রাখা হতো, সরকার যদি বেতন দিয়ে রাখতো, আপনাদের টাকা দিয়ে রাখতো, যে আপনারা ঠিক ওই হাসপাতালে ওই সময়টা থাকতেন, আপনারা চিহ্নিত করে দিতে পারতেন কোনটা বিষাক্ত কোনটা নির্বিষ, তাহলে কি ভালো হতো না? মানে এইভাবে তো একটা রুজি রোজগারের পথ তৈরি হতে পারতো, তাই না? ঠিক। হ্যাঁ, তো এটাও আপনারা কি চান যেভাবে যদি রুজি রোজগারের পথ তৈরি হয় একটা? বা ধরুন সাপ সম্বন্ধে মানুষের যে এত কুসংস্কার, এত ভয়, মানুষ সাপ মেরে ফেলছে, সাপ কমে যাচ্ছে আমাদের সমাজে, সেটা যদি এই যে ভয় কাটানোর জন্য যদি আপনাদের বিভিন্ন স্কুলে কলেজে বিভিন্ন জায়গায় সাপ নিয়ে অনুষ্ঠান দেখাতে দিত, এই সাপ দেখিয়ে সাপ চেনানো, এটা নির্বিষ সাপ, এটা বিষাক্ত সাপ, তাহলে ভালো হতো না? হ্যাঁ, খুব ভালো হতো। হ্যাঁ, সেখান থেকে যদি রুজি রোজগারের ব্যবস্থা হতো, এটা কি আপনারা দাবি করছেন? কারো উপরে দাবি করবো? কে আছে আমাদের পিছনে লড়বে? আমাদের দ্বারাই তো হবে না, আমাদের তো কেউ পাত্তা দেয় না, আমাদের কথা কেউ শুনে না, কাকে শোনাবো এই গান আমার? সাপ ছাড়া এরা বাঁচবেন না, তাই আমরা একটু সাপ দেখবো। এবং এরা অনেকে বলেন এরা নাকি সাপ মেরে ফেলেন, না, নিজেদের সন্তানদের মতো এরা সাপকে রক্ষা করেন, কারণ এই সাপই তাদের রুটি রুজি, তাদের মুখের ভাত জোগাড় করে দেয়। তাই আমরা একটু সাপ দেখবো আর কথা বলবো। আচ্ছা, আপনার নামটা কি? আমার নাম ভবতী ভবতী যোগী। যোগী। আচ্ছা, এই কি সাপ আছে আপনার কাছে? গোখরো সাপ আছে। আচ্ছা, আর হ্যাঁ একটু দেখান, একটু দেখি আমরা। গোখরো। এটা হলো গোখরো সাপ। আচ্ছা, বাহ, গোখরো সাপ মানে নায়া আমরা জানি নায়া গোখরো মাত্র 15 মিলিগ্রাম বিষ একটা মানুষকে মেরে ফেলতে পারে, সঠিক সময় অ্যান্টিভেনাম সেরাম ইনজেকশন না পড়ে। জীবনের ঝুঁকি নিয়ে আপনারা এই সাপগুলোকে ধরেন, গোখরো সাপ। আচ্ছা, গোখরোকে চেনার উপায় কি? চেনার উপায় মাথার পেছনে খড়ম আকৃতির ছাপ, এটাই চেনার উপায় গোখরো। আচ্ছা, এই যে নাচছেন, এটা এই যে আপনার মাথা তুলে দাঁড়ালো, এটা কেন? মানে ওরা ওই ভয় পেয়ে দাঁড়াচ্ছে? ভয় পায় যে হাতের এই যে দেখা যাচ্ছে। আচ্ছা, এতে যে হাওয়াটা উঠছে হ্যাঁ। এটাতেও নাড়াচাড়া করছে, চোখে তো ভালো দেখতে পায় না। হ্যাঁ, বাস আচ্ছা 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 আচ্ছা, গোখরো। গোখরো সাপ। আচ্ছা, খুশ খুশ। আচ্ছা, আরেকটা কি সাপ দেখাবেন বলছিলেন? এটা কি? সবল মারলো। আচ্ছা, এটা কি? এটা কি সাপ? এটা সাপ হলো কেউটো সাপ। কেউটে সাপ, এটা গ্রাম বাংলায় প্রচুর পাওয়া যায়, কেউটে সাপ। আচ্ছা, এরা কি খায়? ইঁদুর টিঁদুর এসব খায় নাকি? মাছ ব্যাং মাছ ব্যাং ইঁদুর খায়। ইঁদুর আচ্ছা। খাবে, তো মাছ ইঁদুর খেয়ে তো এরা আমাদের অনেক উপকার করে, কারণ ইঁদুর তো প্রচুর ধান নষ্ট করে দেয়, সেই ইঁদুর খেয়ে আমাদের উপকার করে, তার মানে একে তো বাঁচানো দরকার। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। মায়ের মুখে ঘুম পাড়ানি গান শুনতে শুনতে যখন আপনার আমার বাড়ির বাচ্চারা সুন্দর দোলনায় ঘুমায়, কিন্তু অদ্ভুতভাবে সাপুরিয়া বাচ্চারা কিন্তু সেই সুখ থেকে বঞ্চিত থাকে। কাপড়ে তৈরি দোলনায় তাদের ঘুমোতে হয়, না আছে পাশ ফাড়বার ব্যবস্থা, না আছে কোনো খেলনা। আচ্ছা, এর নাম কি? সুনামি। কেন নাম হলো এরকম সুনামি? আচ্ছা, আর ওই যখন ভূমিকম্প হয়েছিল